আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বাবু মিয়া। আশা করি আপনারা ভালোই আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আমি আছি এখন শেরপুর জেলা শ্রীবুদ্ধি থানা শয়তান বাজার, কর্ণঝোড়ার পরেই যে শয়তান বাজার, সেই শয়তান বাজারই আমি আছি। তো শয়তান বাজারের পাশেই একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা পাড়ি দিয়েই যাওয়া লাগে পাহাড়ের ভিতরে। তো আমি মূলত আজকে আপনাদেরকে পাহাড়ের ভিতরের কিছু দৃশ্য দেখাবো। এরকম ধরনের অনেক সুন্দর প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন, যে দৃশ্যগুলো হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক সুন্দর অপরূপ দৃশ্য। তো বন্ধুরা, আমি ব্রিজের সাইড দিয়ে যে প্রাকৃতিকগুলো আছে সেগুলো আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে এখানে আমার সাথে এই এলাকার থেকে এক ভাইকে নিছি। তো আপনাদেরকে এই ভাই অনেকটা সহযোগিতা করবে এই পাহাড় অঞ্চলের সাইডের কিছু কথা বলার জন্য। তো আসলে ভাইকে নেওয়া হয়েছে এই জন্যই, মূলত আমি পাহাড়ে অনেক দিন পরে আসলাম। আপনারা জানেন আমি 2 দিন আগেই আমি ঢাকা থেকে আসছি। তো ঢাকা থেকে আসার পরেই কিন্তু আমি গ্রামের ভিডিও করার জন্য ছুটে আসছি এই শেরপুর জেলা শ্রীবুদ্ধি থানা এই শয়তান বাজার এই পাহাড়ের অঞ্চলে। তো যাই হোক, এইদিকে আসার কারে আমি এইদিকে যতটুকু চিনি তার চেয়েও বেশি একটা হয় না, মুখস্থ থাকে না জায়গাগুলা, এই জন্য আর কি। তারপরে একটি এলাকায় প্রবেশ করলে সাথে একটি লোক থাকলে অনেকটাই ভালো লাগে। কিছু ক্ষেত্রে আবার দেখা গেছে ক্যামেরা ধরার জন্য অথবা কিছু কথা বলার জন্য একটি লোক লাগে, এই জন্য একা একা ভালো লাগে না। বিদায় আমি এই এলাকার থেকে শফিকুল ভাইকে আমার সাথে নিয়েছি। তো শফিকুল ভাই আমার সাথে গল্প বলতেছে আর আমার সাথে যাচ্ছে। তো আশা করি আজকে আপনাদের ভালো লাগবে, কারণ আমি পাহাড়ের এই দিকে এই যে এখন যে জায়গাটা দেখতে পারতেছেন আমি ক্যামেরা ধরে আছি। তো এই জায়গাটা হচ্ছে একটা পাহাড়ের ভিতরে একটি ক্যাম্প। তো ক্যাম্পটা হচ্ছে শয়তান বাজারের পাশেই, ব্রিজের পরে এই ক্যাম্পটাতে মূলত পাহাড়ের বর্ডারের সাইড দিয়ে যে সরকারি লোকগুলো থাকে প্রশাসনের, তো তারা ব্যতীত এখানে ক্যাম্পগুলো হচ্ছে মূলত আমাদের গ্রাম অঞ্চলে যেমন থানা থাকে, তো পাহাড়ের সাইড দিয়ে থানা বলতে ধরতে গেলে এই ক্যাম্পগুলো থাকে। এই জন্যই মূলত হচ্ছে অনেকজনই দেখা গেছে পাহাড় সাইড দিয়ে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে দেখা গেছে পাহাড় থেকে অনেক পশু দেখা গেছে, হাতি, বাঘ, ভালুক, সিংহ বিভিন্ন ইত্যাদি অনেক পশু থাকে। সেই পশুগুলা যেন মানুষকে আক্রমণ অথবা মানুষের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, সেই জন্যই মূলত আর কি এই ক্যাম্প থেকে তারা এই পাহাড়ের সাইডগুলো অঞ্চলগুলা যে জায়গায় ক্যাম্প থাকে আশেপাশের যে গ্রামগুলা সেগুলো তারা পরিচালনা করতে পারে। এমনকি কোনো সমস্যা হলে তারা সাথে সাথে যায় তাদের হেল্প করতে পারে, এই জন্য মূলত আর কি ক্যাম্পটা। তো আমি ক্যাম্পটা পাড়ি দিয়ে কিন্তু এখনকার যাচ্ছি পাহাড়ের দিকে রাস্তা ধরে। তো পাহাড়ের দিকে প্রবেশ করবো, এই দিকের গ্রামগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই গ্রামগুলো পাড়ি দেওয়ার পরেই কিন্তু পাহাড়ের যে সাইডগুলো সেগুলো বাড়াবো। তো গ্রামগুলো পাড়ি দেওয়ার পরেই আমি দেখতে পেলাম একটি সুন্দর একটি সোনালী ফসলের যে ক্ষেত চাষ করেছে চাষিরা, সেটা হচ্ছে এই যে সোনালী কালারের যে ধানগুলা দেখতে পারতেছেন। ধানগুলা কিন্তু মূলত এখন পেকে গেছে প্রায়, আর কিছুদিন পরে ধানগুলা কাটবে। তো যাই হোক, ধানগুলা যখন কাঁচা থাকে তখন সবুজ সুন্দর একটি দৃশ্য থাকে। তো এখন পাকছে, এখন আরও সোনালী কালারের একটি সুন্দর দৃশ্য। তো শফিকুল ভাই কিন্তু আমার ক্যামেরার সামনে আছে, তো আমি পিছের থেকে ক্যামেরা ধরে যাচ্ছি। তো শফিকুল ভাই, আপনি আমার পিছনে আসেন, যেহেতু ক্যামেরার সামনে গেলে আবার দর্শকদের দেখা কষ্ট হবো। তো যাই হোক, আমি এই গ্রামগুলো মূলত পাড়ি দিয়ে যাচ্ছি। গ্রামগুলো পাড়ি দেওয়ার পরে আমি পাহাড় পাবো। পাহাড়ের সাইড দিয়ে দেখেন কিছু লোক আসতেছে, সাথে একটি পুকুরটাও খুব সুন্দর। আর একটি হচ্ছে এখানে সুন্দর থাকার কারণ হচ্ছে একটি পুকুর হঠাৎ করে একটা জায়গায় পাইলে অনেকটাই ভালো লাগে, আর তা হচ্ছে এখানে আশেপাশে সাইড দিয়ে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সবুজ সেগুলো আছে, গাছগাছালি। তো মাঝখানে একটি পুকুর রয়েছে। তো মূলত পুকুরে মাছ চাষ করা হয়, এটা আর কি তারা করছে। তো যাই হোক, দেখেন এখন কিন্তু আমের সিজন তো আসতেছে। তো আমের সিজন আসাকালে কিন্তু দেখতে পারতেছি আমরা গাছে অনেক সুন্দর সুন্দর আম ধরছে। আমগুলো এখনো বাত্তি হয় নাই, তো বড় ডাবা শুরু হয়েছে আর কি। যাই হোক, কিছুদিনের মধ্যে আমগুলো বাত্তি হয়ে পেকে যাবে, তারপরে আমরা মজা করে খাইতে পারবো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি যে পাহাড়ের ভিতরের পড়াইয়া আইসাই পড়লাম। যাই হোক, পাহাড়টা পাড়ি দিতে গেলেও অনেকটাই রাস্তা পাড়ি দেওয়ার পরেই কিন্তু পাহাড়টা আমরা পাই। তো এই রাস্তা পাড়ি দেওয়ার সাথেই কিন্তু অনেকটাই এইদিকে চড়ুইগুলা কিরকম বাচ্চা নিয়ে চেঁচাইতেছে। তো যাই হোক আর কি, রাস্তার সাইড দিয়ে অনেক প্রাকৃতিকগুলো আছে, এগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যে কথাটি না বললেন সেটি হচ্ছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন গ্রাম বাংলার ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন আগের থেকেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো পাহাড়ের সাইড দিয়ে দেখেন আমি যে যাচ্ছি, এটা হচ্ছে মাটির রাস্তা।
আর মাটির রাস্তার পাশ দিয়ে হচ্ছে একটি অনেক বড় সোনালী ফসলের যে ক্ষেত সেটা। তো এইদিকে দেখতে পারতেছেন মাটিগুলা কিন্তু মানে লাল কালার, পাহাড়ের মাটিগুলা লালই থাকে মূলত। তো লাল কালার মাটি, তো আমাদের ওইদিকে তো মানে লাল কালার মাটি নাই আমাদের গ্রামে। তো আমাদের গ্রামটা কোথায় সেটি আপনাদের একটু বলে দিচ্ছি। আমাদের গ্রামটা বলছে জামালপুর জেলায়, জামালপুর জেলা বকশীগঞ্জ থানা চরকারিয়া খামের পর আমাদের গ্রাম। তো এই গ্রামের ওইদিকে আমাদের ওইদিকে এরকম মাটি হচ্ছে সাদা। তো পাহাড়ের অঞ্চলে বেশিরভাগ দেখা গেছে মানে লাল মাটিটাই বেশি পাওয়া যায়। তো এখানে অনেক বাড়ি ঘর দেখতেছি, তারপরে রাস্তাঘাট অনেক মানে সবগুলো জিনিসগুলা মিলিয়ে নিয়ে যদি দেখা যায় তাহলে আসলে মূলত একটি সুন্দর দৃশ্যতে দ্বারা, যেটা হচ্ছে গ্রামের যে দৃশ্যগুলা। তো আসলে গ্রামে তো গ্রামের মানে প্রাকৃতিকগুলোই পাবেন। তো আরও বেশি পাবেন আপনারা সামনে যাচ্ছি সেই দিকে যদি পাহাড় অঞ্চলে যাই তাহলে। তো মূলত পাহাড় অঞ্চলে বাড়িঘরের সংখ্যা দেখা যায় না, শুধু পাহাড়ের যে জায়গাগুলো সেগুলাই দেখা যায়। তো এই যে সাইড দিয়ে দেখতে পারতেছেন এগুলা মানে গাছের ডাল লাগায় রাখছে। তো ডালের পর আবার এই যে মানে ভাঁজ দিয়ে খুঁড়ি গাইরা বেড়া দিছে। তো গ্রাম অঞ্চলে মূলত এগুলো অনেকটাই হয়, শহরে তো শুধু সবাই মানে ইট গাইতা ওয়াল করে। তো গ্রাম অঞ্চলে অনেক কিছু দিয়ে বেড়া দেওয়া হয়, বাঁশের বেড়া, তারপরে ঘির কয় আমরা, ঘির দেয় ঘির, তারপরে ভাঁজ দিয়ে খুঁড়ি গাইরা, তারপরে আবার বাঁশ ফাল্টা ফাল্টা করে সেটা দিয়ে বেড়া দেওয়া হয়। তো এই গ্রামের অবস্থা আর কি এরকমই। তো গ্রামে আপনারা বিল্ডিং ঘর মূলত বেশি পাবেন না এই অঞ্চলে, হঠাৎ মঠাৎ একটি করে বিল্ডিং ঘর দেখা যায়। তো এই এখনও দেখছিলাম একটি বিল্ডিং ঘর ঈদগাইতে রাখছে। তো এরকমই আর কি গ্রামের অবস্থা। আর অনেকটি গ্রাম আছে যেগুলার ভিতরে আপনারা বিল্ডিং ঘর পাবেনই না, কারণ কিছু কিছু গ্রাম আছে যেগুলা একটু উন্নত হয়েছে, সেগুলোর ভিতরে দুই একটা বিল্ডিং ঘর দেখা যায়। আর এই গ্রামে বেশিরভাগ আমি বিল্ডিং ঘর দেখলাম না। আর এখানে মূলত মেন কথা যেটা সেটা হচ্ছে এইদিকে মানুষজনের সংখ্যাই কম, বসবাস করে অনেক কম লোকেরই মানে সংখ্যা আছে। তো এই যে একটা গাছ দেখতে পারতেছেন, এটা কিন্তু মূলত দেখতে ড্রাগন গাছের মতো, ড্রাগন ফল যেগুলো আমরা খাই। তো এটা আসলে কিন্তু ড্রাগন গাছ না, এটা হচ্ছে এক ধরনের সুন্দর ফুলের গাছ বলতে পারেন। এটা শুধু এরকমই শুধু বেড়ে যাবে আর এরকমই শুধু হয়ে যাবে, ড্রাগনের গাছের মতো সেম টু সেম। তো বন্ধুরা আজকে আমি পাহাড়ে যাই, পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদেরকে দিব। তো এইভাবে একের পর এক ভিডিও আপনারা পাবেন আশা করা যাচ্ছে। তো এখনকার আমি ভিডিওটা এখানে স্কিপ করে দিচ্ছি, কারণ পরবর্তীতে পাহাড়ে প্রবেশ করে আমি আরেকটি ভিডিও করবো। যে ব্রিজটা দেখতেছেন এটা কিন্তু পাহাড়ের কাছাকাছির যে ব্রিজটা সেটি। তো ভালো থাকবেন।